এভরিওয়ান, আমি সুস্মিতা। আজকে একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। তো এখন সকালবেলা স্নান টান সেরে হোটেল থেকে চেক আউট করে চলে এসেছি। আজ না প্রচুর বাতাস আছে। বাতাসের গতিবেগ হচ্ছে 31 কিলোমিটার পার আওয়ার। আমার মনে হয় এই প্রচণ্ড বাতাসের গতিবেগের জন্য গাছটা পড়ে না একদম নিচের দিকে ঝুলে গেছে। গতকাল যখন হোটেলের দিকে আসছিলাম তখনই দেখাচ্ছিলাম যে গাছে কি সুন্দর সাকুরা ফুল ধরেছে। লাইফে ফার্স্ট টাইম আমি চেরি ব্লসম দেখছি। এর আগে আমি কিন্তু দেখিনি, শুধুই শুনেছি বা ফোনে দেখেছি, টিভিতে দেখেছি। দেখে এত ভালো লাগছে। ও তো সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, আমি বলি না, আগে একটু ভালো করে দেখে নিই, কটা ফটো তুলি, তারপর আমরা সামনের দিকে এগিয়ে যাব। আর কি সুন্দর, চারদিকটা একদম পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে, গোলাপি কালারে ভর্তি হয়ে গেছে। এত সুন্দর লাগছিল, ওখান থেকে আসতেই আমার মন চাইছিল না। কিন্তু এখানে যদি একটু দেরি হয়ে যায় না, আমাদের ঘর পৌঁছতে আজকে অনেকটাই লেট হয়ে যাবে। তাই ওর শোভা সৌন্দর্য উপভোগ করে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এখান থেকে আমরা হেঁটে যাব বাস স্ট্যান্ডে। ওখান থেকে আমাদের বাস ধরে যাব প্রথমে ওই শ্রাইন। গতকাল ওই হোটেলে তাড়াতাড়ি আসার জন্য আমরা শ্রাইনটা দেখতে পারলাম না, অনেকটা লম্বা লাইন ছিল। তাই আজ ভেবেছি তাড়াতাড়ি ওখানে যাব, যাতে বেশি লাইনে আমাদের দাঁড়াতে না হয়। তো চলো এখন যাওয়া যাক। গতকাল আমরা এই রাস্তাতে দাঁড়িয়ে খাবারও খেয়েছিলাম, খাবার কিনেছিলাম। তো এই রাস্তা বরাবর আমরা সামনের দিকে এগিয়ে গেলেই রেল স্টেশন আর বাস স্ট্যান্ড দুটোই কিন্তু পাশাপাশি রয়েছে। তো আমরা বাস স্ট্যান্ডে দাঁড়াবো বাসের জন্য। তার আগে তোমাদেরকে দেখাই এই যে হেয়ার রিভার। গতকাল সন্ধে হয়ে যাওয়ার জন্য এর সৌন্দর্যটা তোমাদেরকে সঙ্গে শেয়ার করতে পারিনি। এই দেখো কত সুন্দর লাগছে না, দারুণ লাগছে। চলো এবার আমরা বাসের জন্য এখানে ওয়েট করব। কিছুক্ষণের মধ্যেই এখানে বাস কিন্তু চলে আসবে। এখানে বাসের কিন্তু যথেষ্ট খুব সুন্দর নিয়ম আছে, সেসব আমি তোমাদের পরে কিন্তু একদিন অবশ্যই দেখাবো। তো চলো এখন যাওয়া যাক। তো আজ আমরা মিশিমা ঘুরবো। আর মিশিমাটা কিন্তু রয়েছে শিজুগা প্রিফেকচারের মধ্যে। আর আমরা এখানে আছি, এটা হচ্ছে কানাগাওয়া প্রিফেকচার, যেটা হাকোনেতে আমরা এখন রয়েছি। বাট আমরা আজ যাব মিশিমা। মিশিমা থেকে ঘুরে আমরা কিন্তু আজকেই ঘর রওনা দেব। তো আমরা ভেবেছিলাম প্রথমে শ্রাইন যাব, বা শ্রাইন যেতে যেতে আরও একটি সুন্দর জায়গা পড়ে, সেটা হচ্ছে এই গ্লাস মিউজিয়াম। বাট গ্লাস মিউজিয়াম ওপেন হয় ওই 10টা কি 10:30 নাগাদ। তো আমরা অনেক আগেই পৌঁছে গেছিলাম, ওই ধরো সকাল 8:30 9টা নাগাদ। তবে আমরা ভাবলাম যে এখানে 1-1.5 ঘন্টা ওয়েস্ট না করে সামনে থেকে একটু দেখে চলে যাই। তো এখানে দেখো ভেতরে না বেশ সুন্দর সুন্দর কাঁচের জিনিসপত্র রয়েছে। এই যে কাঁচের ফোয়ারাটা খুব সুন্দর লাগছিল, একদম রোদে না ঝিকিমিকি করছিল। তো যাই হোক, আমরা ওখান থেকে চলে এসেছি এখন ওই তোগেনদাই, যেখান থেকে শিপে করে আমরা যাব ওই শ্রাইন দেখতে। তো ওই শিপের ওখানেই ভেতরে একটি বেশ সুন্দর সুপার মার্কেট রয়েছে। এখানে না এখন যেহেতু চেরি ব্লসমের সময়, তো এই সময় খুব সুন্দর সুন্দর চেরি ব্লসমের বিভিন্ন ধরনের খাবার দাবার পাওয়া যায়। এই ধরো এটা হচ্ছে এক ধরনের কেক, তারপর এখানে চেরি ব্লসমের পাঁপড় রয়েছে। তো এগুলো আমি শুনেছি খুব সুন্দর নাকি টেস্ট হয়, এর আলাদা রকম একটা ফ্লেভার রয়েছে। আইসক্রিমও কিন্তু পাওয়া যায়, আরও বিভিন্ন ধরনের খাবার। তো এখানে আরও বিভিন্ন ধরনের ওমেনদের অ্যাক্সেসরিজ রয়েছিল সাজা গোজার জন্যে। বাট আমি এখান থেকে না একটা চেরি ব্লসমের পাঁপড় নিয়েছি। তারপর এখানে বসে আমি একটা মাফিন কেক খাচ্ছিলাম, কেননা কখন পরে সময় পাবো কি পাবো না। এই দেখো সাকুরা ফুলের পাঁপড়, সেখানে আরও কিছু ছিল, আমরা এটা কিনেছি। দেখা যাক কেমন খেতে লাগে, একবার খেয়ে টেস্ট করবো বলে কিনেছি এই যে জিনিসটা। এই সময় যেহেতু সাকুরা ফুল হয়। তো চলো, ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আবার শিপে করে আমরা এখন যাব শ্রাইন দেখতে। চলো তো চলো, এবার খাওয়া দাওয়া তো কমপ্লিট। এবার আমরা এই শিপে চড়ে চলে যাব শ্রাইন দেখতে, যেটিকে তোরি গেটও বলা হয়।
দেখো কি সুন্দর লাগছে, সামনের দিক থেকে একটি জাহাজ এগিয়ে আসছে আর আমাদেরটা তীরের দিকে পৌঁছে যাচ্ছে। তো চলো এবার একটু ওয়াক করে আমরা এই শ্রাইনের কাছাকাছি পৌঁছে যাব। এই শ্রাইনগুলোকে কিন্তু তরি গেটও বলা হয়। এটা রেড কালারের হয়, আরও কিন্তু 2-3টে কালারেরও হয়ে থাকে। তো আমরা এখন সকাল সকাল ওই 10:30 নাগাদ পৌঁছে গেছিলাম, বাট এসে দেখি এখানেও কিন্তু বেশ লম্বা লাইন, প্রায় আমাদের 2 ঘন্টা মতো দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আর এটি খুবই পুরনো একটি শিন্তো শ্রাইন, আর এটি লেগাসির তীরেই অবস্থিত। এখানে সামনে গেলেই মাথা নত করে ব্লেসিংস চেয়ে নিতে হয় গুড লাক এবং গুড ফরচুনের জন্য, এবং তুমি লাইফে যা কিছু ফুলফিল করতে চাও সেটা এখানে এসে চাইলে সেই আশা নাকি পূরণ হয়ে যায়। অসম্ভব সুন্দর জায়গা, জাস্ট একদম নিরিবিলি, এত সুন্দর লাগছে, দারুণ দারুণ, চারদিকে সবুজে সবুজে ঘেরা। তো সব কিছু এখানে দেখার পর আমরা এবার মিশিমার দিকে এগিয়ে যাব। তো হাকোনে আর মিশিমা ট্যুর 2 দিনের মধ্যেই কমপ্লিট করা যায়। হাকোনে একদিন, মিশিমা একদিন। যেহেতু কালকে আমরা শ্রাইনটা কমপ্লিট করতে পারলাম না, তো আজকে কমপ্লিট করে এবার মিশিমার দিকে যাব। এই যে মিশিমা স্কাই ওয়াকে চলে এসেছি। এখানে আমরা স্কাই ওয়াক করবো আর কিছুক্ষণ সময় কাটাবো, তারপর আমরা ঘরের দিকে রওনা দেব। তো আজকেই আমাদের ট্রেন রয়েছে সন্ধেবেলা। তো এটা হচ্ছে মিশিমা স্কাই ওয়াকের এন্ট্রি পয়েন্ট। এখান থেকে আমরা টিকিট নেব, দিয়ে ভেতরের দিকে এগিয়ে যাব। জাপানে যেখানেই তুমি ঘুরতে যাও না কেন, যেখানেই যাও না কেন, চারিদিকটা বেশ সুন্দর, নিরিবিলি, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশি চেঁচামেচি নয়, খুব সুন্দর লাগে। এই যে আমাদের টিকিট আমরা পেয়ে গেছি, চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক। এই মিশিমা স্কাই ওয়াক কিন্তু শিজুকা প্রিফেকচারের মধ্যে পড়ে, যেখানে আমরাও কিন্তু বসবাস করি। আর এই মিশিমা স্কাই ওয়াক থেকে অসম্ভব সুন্দর দৃশ্য দেখা যায় মাউন্ট ফুজির। আর এটা হচ্ছে খুবই হিউজ সাসপেনশন ব্রিজ বলেও জানা যায়। আর এটি প্রায় 400 মিটার লম্বা আর সব থেকে লার্জেস্ট সাসপেনশন ফুট ব্রিজ অফ জাপান, জাপানের সব থেকে একটা বড় ফুট ব্রিজ। এখানে আমরা বেশ কিছুক্ষণ ফটো তুললাম। তো চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক। আজকের ওয়েদারটা না তেমন একটা ভালো ওয়েদার ছিল না, হালকা মেঘলা ওয়েদার। রোদ হালকা থাকলেও মেঘলা ওয়েদারের জন্য এখান থেকে যে খুব সুন্দর একটা মাউন্ট ফুজির দৃশ্য দেখতে পাওয়া যায়, সেটা কিন্তু আর দেখতে পাওয়া যায়নি। এই মেঘলা ওয়েদারের জন্য আমরাও দেখতে পেলাম না। তো চলো এখন এই 400 মিটার লম্বা ফুট ব্রিজ আমরা হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাই। আর এখান থেকে কিন্তু বেশ সুন্দর চেরি ব্লসমও দেখা যেত, কিন্তু এই বছর আমরা যখনই আসি তার আগে কিন্তু বেশ বৃষ্টি হয়েছে, ওই জন্য চেরি ব্লসমও ঠিক দেখা যায়নি, সব ফুল কিন্তু ঝরে পড়ে গেছে। তো কি আর করা যাবে, চলো। হরিদ্বারে যেমন লক্ষ্মণ ঝুলা আছে আর রাম ঝুলা আছে, জাস্ট ওই রকমই এটা স্কাই ওয়াক। তবে ওটার থেকে এটা একটু আরও ভালো। এই মিশিমা স্কাই ওয়াক থেকে বেশ অনেকগুলো রাইডও করা যায়। এই যে জিপ লাইন দেখতে পাচ্ছ দূরে, জিপ লাইন রাইডার হচ্ছে। তো সবাই করছিল, আমাদেরও যদিও খুব ইচ্ছে ছিল, বাট আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো। এখানে আমরা প্রায় পৌঁছে গেছিলাম ওই 2-2:30 নাগাদ। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি একদম সীমানাতে। এখানে অনেক কিছু রয়েছে, আরও এখানে ছোটোখাটো অনেক রাইডস রয়েছে যেগুলো ওই ভেতরটাতে করা হচ্ছে, বাট আমরা এসব আর কিছুই করব না। আমাদের যখন টিকিট কেনা হয়েছিল তার সঙ্গে কিন্তু একটি কুপনও দিয়েছিল, যেখানে একটি আইসক্রিম পাওয়া যাচ্ছে, ওই আইসক্রিমে 50% ছাড় রয়েছে। তো আমি ভাবলাম এই আইসক্রিমটা একবার টেস্ট করে অবশ্যই দেখা যেতে পারে। আর দেখো চারদিকটা বেশ সুন্দর লাগছে। আর এইটি হচ্ছে আইসক্রিমের দোকান। ওই যে দূরে ওখানেই কিন্তু আরও বিভিন্ন ধরনের রাইডস কিন্তু রয়েছে, যেখানে ওখানে করানো হচ্ছে। তো চলো, আমি লাইনে দাঁড়িয়ে গেছি আর এখান থেকে আমি একটি আইসক্রিমও নিয়ে নেব। আইসক্রিম কিনে নেওয়ার পর না এখানে সবাই মিলে ফটো তুলছিল। এই যে স্কাই ওয়াক সফট ক্রিম আইসক্রিম, খেতে জাস্ট মাখনের মতো, অসম্ভব সুন্দর, জাস্ট মাখনের মতো লাগছিল। তো
তো ঘোরাফেরা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা ঘরের দিকে রওনা দেব। আর এই দেখো আমার পেছনে পুরো স্কাই ওয়াকটা দেখা যাচ্ছে। যেতে যেতে দেখি এইরকম সুন্দর একটি ফুলটা দেখে খুব ভালো লাগলো, তাই একটা ফটো আমিও তুলে নিয়েছি। তো চলো এবার ঘরের দিকে রওনা দেওয়া যাক। খুব টায়ার্ড হয়ে গেছি, সারাদিন অনেক ছুটা দৌড়া হয়েছে, এদিক ওদিক ঘুরেছি। ঘুরতে গেলে শুধু তো আর ঘোরা হয় না, অনেক ঝুঁকিও সামলাতে হয়। কোন দিক থেকে বাস ছাড়বে, কোথায় নামবো, কোথা থেকে আবার কি রয়েছে, সবটা খুঁজতে খুঁজতে বেশ টায়ার্ড হয়ে গেছি। আজকেই ঘর ফিরবো, আবার কালকে সকাল থেকে আবার একটা জায়গায় ঘুরতে যাব। মোট 6 দিনের ট্যুর, আগেই তো তোমাদেরকে বলেছিলাম। তো চলো এই যে এখন বাসে উঠে পড়েছি, বাসে করে আমরা স্টেশন থেকে এবার ঘরের দিকে পাড়ি দেব। তো আজকেই আমি এখানে ব্লগটা শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করে জানিও, আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই বাই।